তাহলে দ্য স্বামী অ্যান্ড মাদারশিপ রিটেন বাই সিস্টার নিবেদিতার আমরা লাস্ট পার্ট 4টা পড়ব। তো এর আগে আমরা লাস্ট পার্টে যেটা পড়েছি যে যত পর্যন্ত সেটা ছিল যে ইট ইজ ব্রহ্ম, ইট ইজ দ্য ওয়ান অ্যান্ড ইয়েট ইটস দ্য গডস টু। মানে আমরা ব্রহ্ম সম্পর্কে এটাই জেনেছিলাম যে সমস্ত ঈশ্বর অর্থাৎ দেবদেবীর সম্মিলিত রূপই হচ্ছে ব্রহ্ম। এবারে আমরা নেক্সট প্যারা সিমিলারলি থেকে শুরু করে শেষ অবধি পড়ব। তাহলে আমি পড়ছি, শোনো। সিমিলারলি, একইভাবে, he had returned from a pilgrimage in Kashmir, saying, these gods are not merely symbols, they are the forms that the bhaktas have seen. একইভাবে তিনি যখন কাশ্মীরের তীর্থযাত্রা থেকে ফিরেছিলেন বলেছিলেন যে ভগবান ঈশ্বরেরা দেবদেবীরা শুধুমাত্র প্রতীকই নয়, চিহ্নই নয়, ভক্তরা তাদেরকে যেভাবে তারা সেরকমই আকারে পূজিত হন, ভক্তরা যেভাবে তাদেরকে কল্পনা করেন বা দেখেন। অ্যান্ড ইট ইজ টোল্ড অফ শ্রী রামকৃষ্ণ, এবং এটা বলা হয় শ্রী রামকৃষ্ণ সম্বন্ধে, দ্যাট হি উড সামটাইমস স্পিক, তিনি মাঝে মাঝে বলতেন, কামিং আউট অফ সমাধি থেকে বেরিয়ে এসে, অফ দ্য পাস্ট এক্সপেরিয়েন্স, তার অভিজ্ঞতা অতীতের, অফ দ্যাট সোল, ওই আত্মা সম্পর্কে, দ্যাট ডোয়েল্ট উইথিন হিম, যারা এসে তার মধ্যে বিরাজ করত। হি হু কেম আস অ্যাজ রাম, অ্যাজ কৃষ্ণা, অ্যাজ জেসাস ডুয়েলস হিয়ার, তিনি বলতেন যে তারা সে আসতো, অর্থাৎ রাম হিসেবে আসতো, কখনো কৃষ্ণ হিসেবে, কখনো জেসাস হিসেবে এসে তার মধ্যে বিরাজ করতেন। অ্যান্ড দেন উড অ্যাড প্লেফুলি, তারপর খেলার ছলে মজা করে সংযোজন করে বলতেন, টার্নিং টু হিজ চিফ ডিসাইপল, অর্থাৎ তার প্রধান শিষ্য স্বামীজিকে উদ্দেশ্য করে বলছে, স্বামীজির দিকে ঘুরে হাসতে হাসতে বলতেন, বাট নট ইন ইয়োর বেদান্ত সেন্স নরেন, নরেন তোর কিন্তু বেদান্ত জ্ঞানে এটা মিলবে না, তার মতে এটা আলাদা। Thus we are admitted to a glimpse of the struggle that goes on in great souls for the correlation and mutual adjustment of the different realization of different times. এইভাবেই আমরা বুঝতে পেরেছিলাম বা আমাদের মনে আমরা স্বীকার করে নিয়েছিলাম সেই এক ঝলক, সেই সংগ্রামটা যেটা চলতো মহান আত্মা অর্থাৎ মহাপুরুষদের মনের মধ্যে, যে সংগ্রামটা চলতো। কিসের সংগ্রাম চলতো? এই পারস্পরিক সম্পর্ককে এক করা, পারস্পরিক সম্পর্ক এবং সমন্বয় সাধন। কিসের পারস্পরিক সম্পর্ক? কোরিলেশন অ্যান্ড মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট। কিসের? অফ ডিফারেন্ট রিয়েলাইজেশন অফ ডিফারেন্ট টাইমস। বিভিন্ন সময় সময় তাদের মধ্যে যে একটা বিভিন্ন রকমের উপলব্ধি আসতো, সেইটার সম্পর্ক নির্ণয় করা এবং সমন্বয় সাধন করা খুব কষ্টের ব্যাপার হতো তাদের পক্ষে। এটা আমরা বুঝতে পেরেছিলাম। নিবেদিতা বলছে, আমরা শিষ্যরা এটা বুঝতে অনুভব করতাম যে তারা এটা বোঝাতে পারছে না, যে তাদের যে বিভিন্ন সময় যে উপলব্ধিগুলো হচ্ছে, সেই উপলব্ধিগুলোর মিলকরণ তারা ঠিক করতে পারছে না, বা তারা সেটা সমন্বয় সাধন করতে পারছে না। অন দ্য ওয়ান সাইড দ্য মাদার, একদিক দিয়ে মা, অন দ্য আদার সাইড ব্রহ্ম, অন্যদিকে ব্রহ্ম। উই আর রিমাইন্ডেড অফ স্বামীজ ওন ওয়ার্ডস, হার্ট লং এগো। আমাদের স্মরণে এসে যায় স্বামী বিবেকানন্দের সেই কথাগুলো, যেটা অনেক আগে শোনা গিয়েছিল। দ্য ইম্পার্সোনাল গড সিন থ্রু দ্য মিস্ট অফ সেন্স ইজ পার্সোনাল। সেই নিরাকার ভগবান, যেটাকে জ্ঞানের কুহেলিকার মধ্যে দিয়ে যদি আমরা দেখতে চাই, তাহলে কে সাকার দেখবো আমরা। ইন ট্রুথ
it might well be that the two ideas could not be reconciled. এটাই সত্য ব্যাপার হলে ভালো হবে, বা যে দুটো যে ধারণাটা কখনোই আমরা মিলকরণ করতে পারি না, পারা যায় না, এই দুটো ধারণার মধ্যে পুনর্মিলন ঘটানো যায় না। Both conceptions could not be equally true at the same time. এই দুটো ধারণা কখনো একই সময় সমভাবে সত্য হতে পারে না। It is clear enough, এটা যথেষ্ট পরিষ্কার, that in the end অবশেষে as a subjective realization আমাদের পার্থিব একটা উপলব্ধি হয়, either the mother must become ব্রহ্ম, হয় মা ব্রহ্মতে বিলীন হয়, অর্থাৎ মা ব্রহ্মরূপে প্রকাশ পান, or ব্রহ্ম দা মাদার, আর না হলে ব্রহ্মই হয়ে যায় হ্যাঁ মা হিসেবে, মা ব্রহ্মতে বিলীন হয় বা ব্রহ্ম মায়ে বিলীন হয়, একই সময় একটাই থাকবে, কখনো একই সময় দুজনকে আমরা পাবো না। এটা হচ্ছে আমাদের পার্থিব রিয়েলাইজেশন, সাবজেক্টিভ রিয়েলাইজেশন হলো, এটা আমরা বুঝতে পারলাম। ইট ইজ ক্লিয়ার এনাফ দ্যাট ইন দ্য এন্ড অবশেষে অ্যাজ এ সাবজেক্টিভ রিয়েলাইজেশন, একটা পার্থিব উপলব্ধি যে হয় মা ব্রহ্মতে বিলীন হয়ে থাকবে, এক হয়ে থাকবে, নালে ব্রহ্ম মায়েতে থাকবে, এটাই সম্ভব। ওয়ান অফ দ্য টু মাস্ট মেল্ট ইনটু দ্য আদার, একে অন্যের মধ্যে বিলীন হবে। The question of which in the particular case depending on destiny and the past of the worshipping soul, তাহলে কখন কাতে বিলীন হবে সেইটা বুঝতে গেলে সেটা নির্ভর করবে মা ব্রহ্মতে বিলীন হয়েছে না ব্রহ্ম মায়ে এসছে। পার্টিকুলার কেস এটা বুঝতে গেলে নির্ভর করতে হবে যে সাধক, যে আত্মা, ওরশিপিং সোল মানে সাধক, যে সাধক এটা পুজো করছে, যে সময় আরাধনা করছে, তার যে একটা অদৃষ্ট রয়েছে, ভাগ্য রয়েছে তার ওপর, আর তার অতীতের যে সংস্কার তার উপর নির্ভর করছে। এটা যে মাকে সে ব্রহ্মরূপে পুজো করছে না ব্রহ্ম মায়ের মধ্যে, এটা তখনই সে বুঝতে পারে, তার উপরই নির্ভর করে। কিন্তু একটাই থাকবে এক সময়, দুটো থাকতে পারে না। ফর মাই ওন পার্ট, আমার নিজের কথা বলতে গেলে, আমার নিজের ক্ষেত্রে, দ্য কনভারসেশন আই হ্যাভ রিলেটেড, এই ধরনের যে পূর্বোক্ত কথোপকথনগুলো আমি রিলেট করলাম বা আমি সংযোজন করলাম, এই কনভারসেশন গুলো মার্কড অ্যান এপোক, আমাকে একটা যুগের সূচনা করে দিল, একটা যুগের সূচনা করে দিল। এপোক মানে যুগ, এরা। এভার সিন্স ইট টুক প্লেস, যখন থেকে এইটা আমার মধ্যে এসেছে এই ধারণাটা, আই হ্যাভ থট, আমি চিন্তা করেছি যখন থেকে, I saw in my master attitude a certain element of one who carried for another a trust confided to him. তখন থেকে আমি আমার মাস্টার মানে আমার যে টিচার স্বামীজি, আমার গুরু, তার আবভাবে আমি এইটাই লক্ষ্য করেছি, তার উপাদানে, যে সে যেন একটা কারো দায়ভার বহন করে আসছে, তার ওপর অর্পণ করা হয়েছে, সঁপে দেওয়া হয়েছে তার ওপর, সেরাম যেন একটা দায়িত্বভার বহন করে চলে আসছে, তাকে দেখে এটাই মনে হতো। He would always, when asked to explain the image of Kali, speak of it as the book of experience. যখনই তাকে প্রশ্ন করা হতো যে কালীর মূর্তি সম্পর্কে তুমি কিছু বলো, তখনই সে বলতো যে এটা একটা বুক অফ এক্সপেরিয়েন্স, অর্থাৎ এটা একটা মহান বুক, একটা অভিজ্ঞতার মহান বুক, ইন হুইচ, যার মধ্যে দ্য সোল মানে একটা আত্মা বা ভক্ত, টার্নস পেজ আফটার পেজ, একটার পর একটা পাতা উল্টে যাবে, অনলি টু ফাইন্ড দ্যাট দেয়ার ইজ নাথিং ইন ইট আফটার অল, শুধুমাত্র এইটাই খোঁজার জন্যে যে এর মধ্যে তো কিছুই নেই, সর্বোপরি এর মধ্যে কিছুই নেই। অ্যান্ড দিস টু মাই ওন মাইন্ড, এবং এইভাবেই আমার মনে তো ইজ দ্য ফাইনাল এক্সপ্লেনেশন, এটাই হচ্ছে একটা চরমতম ব্যাখ্যা, এটাই একটা অন্তিম ব্যাখ্যা, যে কারোকে কিছু করতে গেলে তাকে এই বুক অফ এক্সপেরিয়েন্সের ওপর, এই মহান বইয়ের ওপর দিয়ে, অভিজ্ঞতার বইয়ের মধ্যে দিয়ে যেতে হবে, নাহলে সে কিছুই বুঝতে পারবে না, এবং সে দেখবে কিছুই নেই, এটা সবই ফাঁকা। কালী দ্য মাদার ইজ টু বি
the worship of Indian future. Kali the mother is to be the worship of the Indian future. ভারতীয়দের মধ্যে ভবিষ্যতে পূজিত হবে মা কালী। In her name will her sons find it possible to sound many experiences to their death. এই তার নাম নিয়ে, তার মা কালীর নাম নিয়ে, মা কালীর ভক্ত তাদের সন্তানরা এটা সম্ভব করে তুলবে। তারা সমর্থ হবে শেষ জ্ঞান লাভ করতে, বিভিন্ন গভীর অভিজ্ঞতার মাধ্যমে তারা শেষ কালে পৌঁছে যাবে, একদম শেষ সিদ্ধান্তে পৌঁছে যাবে, অর্থাৎ জ্ঞান লাভ করবে। অ্যান্ড ইয়েট, এবং তবুও ইন দ্য এন্ড, একেবারে শেষে, দেয়ার হার্টস উইল রিটার্ন টু দ্য অ্যানসিয়েন্ট উইজডম, তাদের সেই চিত্তটা ফিরে আসবে সনাতন জ্ঞানেতে। অ্যান্ড ইচ ম্যান উইল নো, এবং প্রত্যেকটা মানুষ জানবে, হোয়েন হিজ আওয়ার্স কামস, যখন তার নির্দিষ্ট জানার সময় উপনীত হবে, দ্যাট অল হিজ লাইফ ওয়াজ বাট অ্যাজ এ ড্রিম, তার সমস্ত জীবনটাই কিছুই ছিল না, একটা স্বপ্ন ছাড়া। Who doesn't remember the Vedo-like words of the Gita? কে স্মরণ করতে কেই বা পারে না সেই বেদের সদৃশ্য কথাগুলো গীতাতে যেটা লেখা আছে? Not verily by avoiding action can a man rise to the inaction. কেবলমাত্র কর্মকে ফাঁকি দিয়ে এড়িয়ে গিয়ে কেউ কি ইনঅ্যাকশন অর্থাৎ তার লাভ করতে পারে? আসল জ্ঞানটা যেটা লাভ করা, সেই নিরাকারের জ্ঞান, মানে আকারহীন যে অবস্থায় পৌঁছানো, অর্থাৎ যে মানুষের মূল জ্ঞান লাভ করা, সেই জ্ঞানটা দীক্ষা যে লাভ করা, সেটা কি করতে পারে কর্মকে এড়িয়ে? মে উই নট সিমিলারলি নো ফর এ সার্টেনটি, আমরা কি এই একইভাবে নিশ্চয়তাটা জানি না? উইদাউট গোয়িং থ্রু দিস এক্সপেরিয়েন্স ক্যান উই রিচ দ্য রিয়েলাইজেশন অ্যাট দ্য এন্ড, আমরা অভিজ্ঞতার মাধ্যমে যদি না যাই, তাহলে কি আমরা অবশেষে সেই সত্যের উপলব্ধিটা করতে পারবো? থ্রু দ্য মাদার টু ব্রহ্ম, মা থেকে এই ব্রহ্মতে কিভাবে উপনীত হতে পারি আমরা? থ্রু নিউ লাইফ অ্যান্ড নলেজ, নতুন জীবন এবং জ্ঞানের মাধ্যমে, অ্যান্ড মেনি চেঞ্জেস, এবং অনেক পরিবর্তনের মধ্য দিয়ে, থ্রু দ্য স্ট্রাগলস, সংগ্রামের মধ্য দিয়ে, দ্য ভিক্টরিজ, জয়ের মধ্য দিয়ে, অ্যান্ড দ্য ডিফিটস অফ দ্য ইমিডিয়েট ফিউচার, অদূর ভবিষ্যতে অনেক পরাজয়ের মাধ্যমে, টু দ্যাট সেভ হেভেন অফ সোল, আমরা সেই নিরাপদ স্বর্গে পৌঁছবো, সেই আত্মার, হোয়ার অল ইজ ওয়ান, যেখানে সেই অখণ্ড ব্যাপার, সবই এক, অ্যান্ড অল ইন পিস, সবকিছু শান্তির ব্যাপার, যেখানে শুধু শান্তি, পরম শান্তি, সেই জায়গায় আমরা পৌঁছবো এত কিছুর মাধ্যমে। As I look more and more closely into the life of the great teacher, যতই আমি এই মহান গুরু স্বামীজির কে দেখতে থাকি, আরো কাছ থেকে দেখতে থাকি তাকে, whom I have followed, যাকে আমি অনুসরণ করে এসেছি, I see each day, আমি প্রত্যেকটা দিনে দেখি, with growing clearness, আরো বেশি স্পষ্টতার সঙ্গে, how he himself was turning the pages of the book of experience, এই মহাজ্ঞানের যে বইটা, তিনি পাতা কিভাবে নিজেই উল্টে যাচ্ছেন, that it was only when, এটা শুধু সেই সময়তে, he had come to the last word, যখন তিনি শেষ কথাটা বলবেন, that he could lie back like a weary child, একটা ক্লান্ত শিশুর মতো সে শায়িত রয়েছে যেন সমাধিতে, ইন দ্য আর্মস অফ দ্য মাদার, মায়ের কোলে শায়িত রয়েছে, যেন সমাধিতে মগ্ন হয়ে রয়েছে, টু বি র্যাপড অ্যাওয়ে, তাকে যেন মুড়ে দেওয়া হয়েছে অ্যাট লাস্ট, অবশেষে, ইনটু দ্য সুপ্রিম রেভিলেশন, সেই যে জ্ঞান, চরম জ্ঞান, সেই চরম সত্য, সেই চরম উপলব্ধি সে লাভ করে ফেলেছে সেই সমাধির মধ্যে গিয়ে। নোয়িং দ্যাট অল দিস ওয়াজ বাট এ ড্রিম, এইটাই সে জানলো চরম সত্যটা, যে এই বৈচিত্র্যময় জীবনটা কিছুই নয়, শুধু স্বপ্ন ছাড়া আর কিছুই না। দ্যাটস অল। সো আমি পড়ে দিলাম, আজকে এন্ড হয়ে গেল, আমি তো তোমাদের লিটারারি মিনিং বলে দিলাম, এরপরে তোমরা কতটা বুঝতে পেরেছো সেটা তোমাদের ব্যাপার। যখন এমসিকিউ করবে, তোমাদের তো এমসিকিউ আছে, এমসিকিউতেই তখন জানা যাবে তুমি কতটা মনে রাখতে পেরেছো বা কতটা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।